ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে দেখলেন একটা বিশাল গর্ত, যে গর্ত আপনি কখনো লাফিয়ে পার হতে পারবেন না। তা জানার পরও ওই গর্তে যদি আপনি পা দেন, তাহলে কি হবে বন্ধুরা? আপনি কিন্তু ব্যথা পেতে বাধ্য। লাইফের গর্তগুলো অদৃশ্য, এগুলো দেখা যায় না। আপনি যখন এক্সটার্নাল কোনো একটা ফোর্সের কারণে কারো না কারো একটা কথায় বা কাজে প্ররোচিত হয়ে আপনিও একটা কাজ করে বসেন বা কোনো একটা কথা বলে বসেন, এবং এর কারণে আপনি এরকম একটা অদৃশ্য গর্তে আসলে লাফ দিয়ে ব্যথা পান, সেটাই হচ্ছে রিয়াকশন। আজকের ভিডিওতে আমরা দেখব রিয়াকশন কি এবং এটা কেন খারাপ, রেসপন্স কি এবং এটা কেন একটা বেটার অপশন, এবং আপনি কিভাবে রিয়াক্টিভ না হয়ে রেসপন্সিভ হবেন। আজকের ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে একটু মাথা ঘামাই। আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়েছি প্রত্যেকটি রিয়াকশন হওয়ার জন্য একটা না একটা অ্যাকশনের প্রয়োজন হয়। আমাদের কনটেক্সটে যদি বলি, তাহলে অন্য কারোর কোনো না কোনো একটা কথা বা কাজ হচ্ছে অ্যাকশন, এবং তার বিপরীতে আপনি কি করছেন সেটা হচ্ছে রিয়াকশন। আপনি যদি আপনার উত্তরটা কিছু চিন্তা না করে, কিছু না ভেবে, সময় না নিয়ে আবেগতাড়িত হয়ে দেন, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে রিয়াকশন, এবং এই রিয়াকশন আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। কেন? আসুন দেখি। রাস্তায় কখনো দেখেছেন একটা গাড়ি আরেকটা গাড়িকে সাঁই করে ওভারটেক করলো, এবং সাথে সাথে পেছনের গাড়িটাও আবার জোর একটা টান দিয়ে সামনের গাড়িটাকে ধরলো, এবং এরপরে তারা অনেকক্ষণ ধরে পাশাপাশি ধাক্কাধাক্কি করতে করতে চালাচ্ছে খুব ডেঞ্জারাস ভাবে। এমনও হতে পারে তাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার তাদের এই ধাক্কাধাক্কির কারণে অন্য কারোরও কিন্তু কোনো না কোনো একটা ক্ষতি বা কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে। এটা হচ্ছে বাজে রিয়াকশনের একটা ক্লাসিক এক্সাম্পল, এবং আমাদের আশেপাশের অনেক মানুষ এই ভুলগুলো প্রায় রেগুলার করে থাকে। এবং আমাদের করা এই রেগুলার যে মিস্টেকগুলো আছে, কমন মিস্টেকগুলো আছে, সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আপনি যদি ডেলি লাইফে রিয়াক্টিভ হন, তাহলে কিন্তু আপনি আপনার ব্যবহারের কারণে ঝামেলায় তো পড়বেনই, আপনার আশেপাশের যারা বুদ্ধিমান বা চতুর মানুষ আছে, তারা কিন্তু আপনার এই পার্সোনালিটির সুযোগ নেবে এবং আপনাকে এক্সপ্লয়েট করবেন। দেখবেন আপনি ছোট ছোট যুদ্ধগুলো ঠিকই জিতে যাচ্ছেন, কিন্তু লাইফের দৌড়ে আপনার আশেপাশের মানুষ আপনার চাইতে অনেক এগিয়ে যাচ্ছে। রেসপন্সও কিন্তু এক ধরনের রিয়াকশন। টু বি স্পেসিফিক, এটা হচ্ছে স্মার্ট রিয়াকশন। আমরা ছোটবেলায় পড়েছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে আপনি যখন ভেবে একটা কাজ করেন, সেটাই হচ্ছে রেসপন্স বা একটা স্মার্ট রিয়াকশন। আর যখন কিছু চিন্তা না করে কাজটা করে ফেলেন, সেটাই হচ্ছে টিপিক্যাল রিয়াকশন, যেটা আপনার জন্য ব্যাড কনসিকুয়েন্স নিয়ে আসে। আপনি যদি রিয়াক্টিভ না হয়ে রেসপন্সিভ হতে পারেন, তাহলে নাম্বার ওয়ান, আপনি একটা বাজে সিচুয়েশন থেকে মিনিমাম ড্যামেজ নিয়ে বের হয়ে আসতে পারবেন। নাম্বার টু, আপনাকে আপনার আজকের বলা কোনো না কোনো একটা কথা বা করা কোনো না কোনো একটা কাজের জন্য আগামীকাল পস্তাতে হবে না। নাম্বার থ্রি, আপনার উদ্দেশ্য সফল হবে। আপনি কখনো আপনার ফোকাস থেকে সরে যাবেন না, এবং যে কোনো বাজে পজিশনের মধ্যেও বা সিচুয়েশনের মধ্যেও আপনি কিন্তু ধীরে ধীরে আপনার উদ্দেশ্যের দিকেই এগিয়ে যাবেন। রিয়াক্টিভ না হয়ে কিভাবে রেসপন্সিভ হতে হবে, সেটা জানার জন্য আপনাকে আসলে রিয়াক্টিভ হওয়ার কারণগুলো জানতে হবে। মোস্ট অফ দ্য পিপল রিয়াক্টিভ হয় সাধারণত তাদের কিছু ইমোশনস এবং তাদের কিছু নেতিবাচক মনোভাবের কারণে। আসুন আমরা কমন কারণগুলো একটু জেনে নিই। 1 নম্বর পয়েন্ট, মানুষ অনেক ইমপেশেন্ট। আমার সাথে যখনই কিছু না কিছু একটা ঘটলো, আমার সাথে সাথে সেটার এগেনস্টে কিছু না কিছু একটা করতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের মাইন্ডসেট। নাম্বার টু, মানুষের অনেক ইগো। কেউই কোনো যুদ্ধে হারতে চায় না বা তর্কে হারতে চায় না। তাই জিততে গিয়ে মানুষ কিন্তু এই ঝগড়া বিবাদ বা ইনস্ট্যান্ট বাজে রিয়াকশনে লিপ্ত হয়। নাম্বার থ্রি, মানুষ অনেক শর্ট সাইটেড। লং টার্ম বা শর্ট টার্ম কনসিকুয়েন্স চিন্তা করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। নাম্বার ফোর, ম্যাক্সিমাম মানুষের স্ট্রং কোনো লক্ষ্য বা ফোকাস নেই, বা থাকলেও তারা হিট অফ দ্য মোমেন্টে সেই লক্ষ্য বা ফোকাস হারিয়ে ফেলেন। নাম্বার ফাইভ, সবচেয়ে ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম মানুষেরই কোনো সেলফ কন্ট্রোল নেই। যখনই কোনো না কোনো একটা বাজে ঘটনা ঘটে, সেটা হতে পারে ভূমিকম্প হয়েছে, তো বিল্ডিংয়ে আগুন লেগেছে, তো আমার একটা কলিগ আমাকে হিট করে কোনো না কোনো একটা কথা বলেছে, ম্যাক্সিমাম মানুষ তখন কি করবেন বা কি বলবেন খেয়ে হারিয়ে ফেলেন, জানেন না ঠিক কিভাবে এই সিচুয়েশনটাতে রিয়্যাক্ট করতে হবে। রুট কজ তো জানলাম, কিন্তু আমরা রিয়াক্টিভ না হয়ে রেসপন্সিভ কিভাবে হব? আসুন সিম্পল 4টা রুল জেনে নিই। রুল নাম্বার ওয়ান, রিয়্যাক্ট করার আগে একটা পজ নিন, থেমে যান, নিজেকে একটু থামান, একটু ভাবুন, এবং এই পজটাকে আপনি ব্যবহার করবেন আপনার রেসপন্সটাকে রেডি করার জন্য। রুল নাম্বার টু, আপনার ইগোকে সাইডে রাখুন। রিয়্যাক্ট করার সময় ইগো যেন জিততে না পারে।
ছোটবেলায় আমরা পড়েছি বড় যদি হতে চাও ছোট হতে হবে। আপনি কিন্তু কোনো কোনো যুদ্ধে হেরে গিয়েও আসলে কিন্তু বড় একটা যুদ্ধে জিতেও যেতে পারেন। তাই কখনো ইগোকে আপনার মনের উপরে টেক ওভার করতে দেবেন না কোনো সিচুয়েশনেই। রুল নাম্বার 3, আপনি আপনার লক্ষ্যে ফোকাস করুন। যেই অ্যাকশনটার জবাব আপনি দিতে যাচ্ছেন সেই অ্যাকশনটা হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনার মনের কি অবস্থা ছিল এবং আপনি কোথায় যাচ্ছিলেন বা কি করতে চাচ্ছিলেন এটা ভুলে যাওয়া চলবে না। মানে আপনি মিটিংয়ে গিয়েছিলেন কোনো না কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, আপনি কিন্তু একটা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারবেন না। আপনি রাস্তায় বের হয়েছেন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য, ওখানে কিন্তু কোনো একটা মানুষের ভুলের এগেনস্টে তাকে গিয়ে একটা শিক্ষা দেওয়া সেটা কিন্তু আপনার লক্ষ্য সেই মুহূর্তে অন্তত নয়। লাস্ট রুল নাম্বার 4, এবার আপনি আপনার ফোকাস, আপনার স্টেক হোল্ডার্স, সিচুয়েশন সব কিছু বিবেচনা করে যেই পজটি নিয়েছিলেন সেই পজের মধ্যে পুরো ব্যাপারটাকে প্রসেস করুন এবং দেখুন আপনার কোন উত্তরটা আপনার লক্ষ্যের সাথে বা লক্ষ্যবস্তুর সাথে বেশি অ্যালাইন্ড, কোন কথাটা বললে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ঝামেলা ছাড়া, এবং সেই পথটি বেছে নিন। বাজে একটা রিয়াকশন দেওয়া থেকে বিরত থাকুন এবং তখনই দেখবেন আপনার একটা সুন্দর রেসপন্স রেডি। আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, মনে করি আপনি সেই মানুষটা যাকে অন্য একটা গাড়ি অনেক জোরে টান দিয়ে ওভারটেক করে গেল। এখন আপনি কিভাবে স্মার্টলি রিয়্যাক্ট করবেন বা রেসপন্ড করবেন সিচুয়েশনটাতে? উত্তর হচ্ছে জাস্ট ইগনোর করুন। কারণ আপনি যখন বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিলেন আপনার উদ্দেশ্য ছিল কিন্তু পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়া। আপনার সেই দিনের তখনকার উদ্দেশ্য কিন্তু রাস্তায় বের হয়ে কাউকে গাড়ি চালানো শেখানো নয়। তাই ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন, রিয়্যাক্ট করা থেকে বিরত থাকুন। আপনার আশেপাশে এমন অনেক ঘটনা ঘটতে থাকবে যে ঘটনাগুলো কমপ্লিটলি আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই সব কিছুতে উত্তেজিত হবেন না, সব কিছুতে রিয়্যাক্ট করবেন না। কিছু কিছু সময় হয়তো কমপ্লিটলি ইগনোর করাই হচ্ছে বেস্ট রেসপন্স। আজকের ভিডিওটা দেখার পর থেকে আশা করি আপনি ইনস্ট্যান্ট কোনো রিয়াকশান এখন থেকে আর দেখাবেন না। ভেবে চিন্তে সময় নিয়ে স্মার্ট রিয়াকশান দেবেন বা রেসপন্স করবেন। সামারি হচ্ছে যাই করছেন আপনি যদি রেগেও যান, কাউকে যদি বকাও দেন, সেটাও ভেবে চিন্তে ঠান্ডা মাথায় দিন, রাগের মাথায় অবশ্যই নয়। আজকের ভিডিওর যে মেসেজটা আমি আপনাদের দিতে চেয়েছি তা হচ্ছে, আপনি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বড় গর্ত দেখলেন, হয়তো গর্তটা লাফ দিয়ে পার হওয়াই আপনার একমাত্র সলিউশন না, হয়তো পাশ দিয়েও যাওয়া যেতে পারে, গর্তের ভেতর দিয়ে ক্রল করেও যেতে পারে। গর্ত পার হওয়ার একমাত্র সলিউশন লাফ দেওয়া নয়। এটাই আসলে আমার এই ভিডিওর মূল মেসেজ। আর এই ভিডিওটা যদি আপনাকে অনুপ্রেরিত করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রফেশনাল নেটওয়ার্ক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন।